আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি চলে আসলাম আমার এক ফার্মের যে একটা ছোট্ট আপডেট ভিডিও দিতে। বন্ধুরা, আপনারা আশা করি ছাগল ফার্ম করছেন যারা, তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের এই যে চলে আসলাম যে এই ভিডিওটা দিতে, আমি অনেক দিন আপনাদের এই ভিডিওর ফার্মের ভিতরের আপডেট দিই না, তা আজকের দিতে চলে আসলাম। বন্ধুরা দেখুন, আমার ছাগল এখন প্রচুর হয়ে গেছে। তো এইসব ছাগলে আপনারা, যাদের বড় বড় ছাগল আছে, বর্তমান অবস্থা যাদের যা গরমের পরিস্থিতি, এই গরমের সময় আপনারা একটু ছাগলকে অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন হলেও আপনারা এই ছাগলগুলোকে চান করে গোসল করিয়ে দেবেন, গা ভালো করে ধুয়ে দেবেন। তো তাতে কি হবে, এদের একটু রিলিফ পাবে। যেমন আমি প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন আমি এখন এদের গা ধুইয়ে দিচ্ছি। তো নর্মাল পানি দিয়ে গা ধোয়ালেও হবে, অসুবিধার কিছু নেই। আর চাইলে দুপুরের দিকে কিংবা সারাদিনের দিনের বেলা যে গরমটা বাড়বে, তখন আপনারা অবশ্যই ছাগলের এখন ফ্যানটা লাগানো দরকার। কারণ গরম যা পরিস্থিতি, মানে খুব খুব পরিস্থিতি খারাপ অবস্থা, এরকম অবস্থায় চলে গেছে। তো আমি এমনি সাধারণত ফ্যান আমার ফার্মে লাগানো আছে। সেই ফ্যান লাগানো থাকলেও কি হয়, আমি ফ্যান সবসময় চালাই না, কিন্তু রিসেন্ট 10-15 দিন আমি ফ্যান চালাচ্ছি। এই ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা অবশ্যই কাজে লাগাবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। বন্ধুরা দেখুন, এই যে গরমে এত গরম পড়েছে, মানুষ মানুষ যেমন হাঁসফাঁস করছে, পশু পাখিরাও হাঁসফাঁস করছে। তো আপনারা আশা করি আমার এই কথাটা সবাই করে এইটা অ্যাপ্লাই করবেন। তো আজকের আপনাদের যে ছাগলগুলোকে দেখাবো, সেই ছাগলগুলো দেখুন। আমি বহুদিন এইভাবে ভিডিও করে আপনাদের দেখাই না, সময় হয় না, যার কারণে একটু শরীরটাও অসুস্থ ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো ইনশাল্লাহ এখন ভালোর দিকে আবার, ওই জন্য আমি আপনাদের একটা আপডেট দিচ্ছি। তো দেখুন যে এই ছাগলগুলো এখন বিকাল 4:30-5টা বাজছে, এই সবাই এখন খাবে বলে রেডি হয়ে গেছে। তো যে বিটেলগুলো আমি এনেছিলাম লাস্ট, সেই বিটেলগুলো কেমন হয়েছে দেখুন। একটা ক্রস আছে, এইসব ক্রস ছাগল বিটেলগুলো ওইদিকে আছে। একটা দেখুন কালার বিটেল আছে, পিওর হোয়াইট আইস। তো ছাগলটার টিউমার হয়েছে, গ্ল্যান্ড টিউমার। আশা করা যায় ওকে ঠিক করে দেব ওষুধ। সব খাবে বলে লাফালাফি করছে বন্ধুরা। আর এইসব যে ছাগলগুলো দেখছেন, এগুলো সব আমার ফার্মের আগের ছাগল। এই যে বিটেল আছে, এই দেখুন, এইসব বিটেলগুলো আমি এনেছিলাম। যখন এনেছিলাম একদম এদের অবস্থা খুবই খারাপ ছিল। এখন তো মোটামুটি ভালোর দিকে। এই একটা বিটেল যাচ্ছে দেখুন। বন্ধুরা, এই যে ঘাস সব পড়ে রয়েছে, আপনারা খারাপ কিছু ভাববেন না যে ফার্ম পরিষ্কার হয় না, এরকম ব্যাপার না। আজকের প্রচুর পরিমাণে আমার এখানে ঘাস দেওয়া হয়েছে ছাগলকে, এত ঘাস দিয়ে ফেলেছে যে এরা কোনো খেয়ে উঠতে পারিনি, ওই জন্য ছড়িয়েছেও বেশি। কারণ এখন গরমে যে আমার প্রোডাকশন হচ্ছে ঘাস, অতুলনীয় প্রোডাকশন, বিশাল পরিমাণে প্রোডাকশন হচ্ছে। ওই জন্য আমি ঘাস বেশি করে দিচ্ছি, যা খাচ্ছে তার থেকে বেশি নষ্টও করে দিচ্ছি। অসুবিধার কিছু নেই, কারণ আমার আছে বলে আমি দিচ্ছি। হয়তো অনেকের নেই বলে তারা হয়তো আফসোস করছে। তো ঘাস অনেক চাষ করবেন, ঘাস চাষ করলে আপনাদের অনেকটাই উপকারে আসবে। বন্ধুরা, এই দেখুন, এই একটা ছাগল, ক্রসবিটের ছাগল, দেখেছেন কত সুন্দর। তো এইরকম সুন্দর সুন্দর ছাগল, এরকম কোয়ালিটি রাখতে গেলে আপনার ঘাস পর্যাপ্ত পরিমাণে চাষ করতে হবে। চাষ করলে দেখবেন আপনারও ঠিক একটা না একটা সময় এরকম কোয়ালিটি আপনার আসবে। তো যাই হোক, বিভিন্ন সিজন আসে, বিভিন্ন সিজনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ হয়। তো সব দিক থেকে খেয়াল করে আপনারা চালাবেন ফার্ম।
অবশ্যই ভালো চলবে। এরা দেখুন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে, সব দেবে। রেডি, সব খাওয়ার জন্য উঠছে, ওখানে উপরে যাচ্ছে। এ দেখুন, এ একটা বিটেলের বাচ্চা দেখুন, 5 মাস, 5 থেকে 6 মাস বয়স। তো বন্ধুরা আর একটা এনে আর একটা ইনফরমেশন আপনাদের দিই, যদি কারোর প্রয়োজন হয় এই মুহূর্তে 2-5 পিস 10 পিস ছাগল, আমার এখন প্রচুর ছাগল হয়ে গেছে, আপনারা যখন খুশি যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বাচ্চা বা গাভীন ছাগল বা ধাড়ি ছাগল আপনারা পেয়ে যাবেন, অসুবিধার কিছু নেই, দিয়ে দেবো। তো কিছুটা ছাগল কমিয়ে না দিলে আমার এখানে রাখার সমস্যা হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি ছাগল আপনাদের দিয়ে দেবো। আর একটা কথা আপনাদের দেখাচ্ছি, এই যে বন্ধুরা এই দেখুন, এই যে ছাগল, এটা আমার সেই বুড়ি ছাগল, এটা দিয়ে আমি ফার্ম শুরু করেছিলাম। আজকের অবস্থায় রিসেন্টলি বাচ্চা দিয়েছে, ওই জন্য চেহারাটা একটু খারাপ। আর এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুজরি পাঁঠা, 6 দাঁত থেকে 8 দাঁত হয়েছে সবে, আনুমানিক 26 থেকে 28 মাস বয়স। তো এই পাঁঠাটাকে সেল করব, যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হেভি এগ্রেসিভ পাঁঠা, এই পাঁঠাটা আমি সেল করে দেব, কারণ আমার ফার্মের জায়গা কম। এমনি সাহেব ভদু দুটো আছে, প্লাস একটা বিটেল পাঁঠা আছে, 3টে পাঁঠা আছে। এটাকে রাখলে অতিরিক্ত বেশি পাঁঠা হয়ে যাবে। যদি এই পাঁঠাটা কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আরামসে এখনো 2 থেকে 3 বছর বিট করতে পারবেন, হেভি এগ্রেসিভ পাঁঠা। এই পাঁঠাটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। হয়েছে, রেডি হয়েছে, দে ওদের দে। দেখুন এই যে বিটেলগুলো সব আলাদা করা হচ্ছে, এদের খেতে দেওয়া হবে, কারণ জায়গা শর্ট, জায়গা ভাগ ভাগ না করে দিলে এদের সমস্যা, ব্যাপক মারামারি করে, ওর জন্য এদের আলাদা আলাদা খেতে দেওয়া হয়। একটাকে তুললো, সব মোটামুটি লাইনে এসে গেল, উঠে যাবে বলে। দেখুন এই যে দেখুন বন্ধুরা, ছাগলকে খেতে দিচ্ছে। অনেক মানুষের অনেক মানে অজুহাত, মানে থাকে, বলে যে আমাদের ছাগল খেতে চায় না, বা ছাগলকে দিলে ফেলে দেয়। দেখুন এরা খাবার দেখলে এদের অবস্থা দেখুন, সব এক একটার পেটে জায়গা নেই, কিন্তু খাবার দিয়ে খাবারের কোনো অনীহা নেই এদের, যখনই যেমন খাবার দেবে এরা খেয়ে নেবে। দেখুন খাওয়ার জন্য মারামারি করছে, এই দেখুন কিরকম অবস্থা দেখুন। ধর, আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখন যে চিটাগুড়টা পাওয়া যায়, সেই চিটাগুড়টা অবশ্যই ব্যবহার করবেন খাবারের সঙ্গে। খাবারের মানে সারাদিন যে জলের সঙ্গে যে মিশিয়ে দেবেন, তাহলে অনেকটাই এরা মানে ডিহাইড্রেট থেকে মুক্তি পাবে। চিটাগুড় অনেকটাই কাজের জিনিস। চিটাগুড় এমন একটা জিনিস, এদের গ্লুকোজের ঘাটতিটা কম হবে, প্লাস স্যালাইনের যে ঘাটতিটা থাকে সবাইকে কমে, মানে এটা রিলিফ পাবে। তো বন্ধুরা অনেকেই তো অনেক ছাগল দেখেছেন বা অনেক ফার্মের ছাগল দেখেছেন, আমার ছাগলের কোয়ালিটি সম্পূর্ণ সবসময় আলাদা থাকে। যেহেতু আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, যার কারণে একটু ছাগলগুলো একটু চেহারা খারাপ হয়েছে, ইনশাল্লাহ আবার ভালো করে নেব। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন ছাগলের খাবার পানি ঠিকঠাক যেন সে পর্যাপ্ত পরিমাণে এরা পায়, সেইভাবে ব্যবস্থা করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, দেখাচ্ছি যে কিভাবে ছাগল সব ভাগ ভাগ হয়ে গেছে, খাচ্ছে। এবার দেখুন সব গামলায় গামলায় দিয়ে দিয়েছে। দেখুন সব আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছে। এখন বিকালবেলা এরা সাইলেজ খাচ্ছে, এই সাইলেজ এদের লাস্ট খাওয়া। সাইলেজের মধ্যে দেওয়া আছে, দেখুন এই সাইলেজের মধ্যে দিয়েছি খালি
ছোলার ভুসি আর গমের ভুসি একটু পাইল করে দিয়েছি। এটাই আমার দানা খাবার হিসাবে আমি ব্যবহার করি। অনেকে অনেকভাবে ব্যবহার করে, ছোলা, বুট, হাবিজাবি, ভুট্টা মুট্টা সব রকম দিয়ে ব্যবহার করে, কিন্তু আমি এক্সট্রা কোনো দানা খাবার এদের আমি দিই না। শুধু যখন সাইলেজ খাই সাইলেজ, খিচুড়ি খাই খিচুড়ি। দেখুন খাচ্ছে, দেখুন আপনারা অবাক হয়ে যাবেন, এক একটা ছাগলের পেটে জায়গা নেই দেখুন, তাও খাচ্ছে দেখুন। আপনি ছাগলকে যত খুশি খেতে দেন, অসুবিধার কিছু নেই। দানা খাবার বেশি দিলে ক্ষতি, বেশি খাবার দিলে ক্ষতি, কিন্তু কাঁচা ঘাস সবুজ জিনিস যত খুশি খাও, কোনো সমস্যা নেই। সে ওই ছাগলটা বার করে নিয়ে আয়, ওর খেতে দিচ্ছে না, সে ওই যে কান ধরে নিয়ে আয়। এত বড় একটা ছাগল বন্ধুরা দেখুন, এ ছোট ছোট ছাগলের ভয় পায়। একে যতদিন থেকে আমার এখানে রয়েছে, এর খাওয়ানোর সময় একটু আদর করেই খাওয়াতে হয়, বা সে আলাদাভাবে দিয়ে খাওয়াতে হয়। মানে এর বিশাল ভয় এর। দেখুন ছাগলটা দেখুন, আপনাদের দেখলে মন ভরে যাবে। তো যাই হোক, সবসময় খেয়াল রাখবেন, ছাগলের যত্ন নেবেন, দেখবেন ছাগল আপনাদের সুস্থ থাকবে, ইনশাল্লাহ ভালো থাকবে। তো হয়তো সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক আমি বলতে পারি না ফার্মিং বিষয়ে। যতটুকু আমার অভিজ্ঞতা হয়, যতটুকু আমি যেভাবে মানে করতে পারি সেইভাবে আপনাদের আপডেট দিই। এখন থেকে চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে অন্তত একটা দুটো ভিডিও আপনাদের দেওয়ার। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ছাগলের সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। দেখুন বন্ধুরা, ক্রস ছাগল তো অনেক দেখেছেন, তা দেখুন এই যে ক্রস ছাগলগুলো আমার আছে, আমি কিন্তু বেশি এদের খেতে দেই না, শুধু বেশি পরিমাণে ঘাস খেতে দিই। দুটো কালো ছাগল দেখুন, দেখুন এ মা আর বাচ্চা খাচ্ছে দেখুন। এরকম ছাগল যদি আপনার চোখের সামনে থাকে, তা আপনার সবসময় ভালো লাগবে ফার্মে আসতে। আর যদি ছাগল না থাকে, ও কোনোদিনই আপনার ভালো লাগবে না। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এইদিকে কিছু ক্রস ছাগলের বাচ্চা আছে বা ক্রস ছাগল আছে, এইসব সব বিক্রি করার জন্য আমি কিছু কিছু ছাগল রেডি করে রাখি। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কল করবেন, এইসব ছাগল আপনারা পেয়ে যাবেন। দেখুন আমার ভেড়া ছিল 5টা, তার মধ্যে 3টে বাচ্চা আছে, মাগুলোকে বেঁচে দিয়েছি কুত্তায় কামড়েছিল বলে। এ দেখুন কত সুন্দর কোয়ালিটি, দেখুন ছাগলের কানের লেন্থ দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে ছাগলগুলো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। দেখুন এই একটা ক্রস ছাগল আছে, বাঁট দেখুন, এখন দুইলে 1 লিটার দুধ হবে। তো এরকম ধরনের ছাগল যদি আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, অর্ডার দেবেন, নিশ্চয়ই আপনাদের রেডি করে ইনশাল্লাহ দিয়ে দেবো। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, আপনারা সঙ্গে ছিলেন আশা করি। আবার নেক্সট টাইম যখন ভিডিও দেবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।